তো কনভেক্স সেট তো আমাদের আগের দিন আলোচনা হয়ে গেছে। তো আমরা দেখো কনভেক্স সেটের উপরে কিছু রেজাল্ট প্রুভ করব। ফার্স্ট যে এক্সারসাইজ বা রেজাল্ট সেটা কি বলছে দেখো, যে প্রুভ দ্যাট এ হাইপারপ্লেন is a convex set. তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি যে হাইপারপ্লেনটা একটা কনভেক্স সেট। ওকে, let us consider the hyperplane capital X equal to, hyperplane definition দেখো, we have already discussed hyperplane. What is hyperplane? X such that Cx equal to Z. This is hyperplane. তো যদি আমাদেরকে হাইপারপ্লেনটাকে কনভেক্স সেট দেখাতে হয়, তাহলে কনভেক্স সেট দেখানো মানে কি, যে কোনো দুটো পয়েন্ট চুজ করলে সেই দুটো পয়েন্টের যে লিনিয়ার কম্বিনেশন সেটাও আমাদেরকে দেখাতে হবে এই সেটের মধ্যে থাকবে। সো লেট x1, x2 belongs to capital X. আমরা ধরে নিলাম যে দুটো পয়েন্ট x1 x2 যেটা ক্যাপিটাল X এর মধ্যে আছে। তাহলে যদি ক্যাপিটাল X এর মধ্যে থাকে তাহলে x1 x2 এই ইকুয়েশন দুটোকে স্যাটিসফাই করবে, কেন কি ক্যাপিটাল X এর মধ্যে সেই সমস্ত x আছে যারা Cx equal to Z ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তো এটাকে ক্যাপিটাল X না ধরে ক্যাপিটাল H নাম দাও, বেটার হবে, নাহলে দুটো x গুলিয়ে যেতে পারে। সো লেট x1, x2 belongs to ক্যাপিটাল H। তাহলে এখন ক্যাপিটাল H এর ডেফিনেশন হচ্ছে সেই সমস্ত x যাতে করে Cx equal to Z হয়। Since x1 x2 belongs to H, তাহলে this equation are satisfied by this two point x1 x2. So this imply Cx1 equal to Z and Cx2 equal to Z. Now we have to show that the convex combination of the point x1 x2 are also belongs to H. তাই তো? তাহলে আমাদের দেখাতে হবে যে এই দুটোর কনভেক্স কম্বিনেশনটা H এর মধ্যে থাকবে, তাহলেই Hটা কনভেক্স সেট হয়ে যাবে। তাহলে এদের কনভেক্স কম্বিনেশনটা কি? The convex combination of x1 and x2 is x1 lambda 1 plus x2 lambda 2। এইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো, x1 lambda plus x2 into 1 minus lambda। ঠিক আছে, তাহলে এইটাকে আমাদের দেখাতে হবে এইটা কোথায় থাকবে, এটা হচ্ছে আমাদের H এর মধ্যে থাকবে। তাহলে যদি আমরা দেখাতে পারি যে এই যে x1 x2 যে কনভেক্স কম্বিনেশন সেটা H এর মধ্যে থাকছে, আর যেহেতু x1 x2 টা আরবিটারি পয়েন্ট, তাহলে যে কোনো দুটো পয়েন্ট চুজ করলেই তাদের কনভেক্স কম্বিনেশনটা H এর মধ্যে আছে এটা দেখানো হয়ে যাবে। সো তাহলে দেখো আমাদেরকে যদি দেখাতে হয় যে ইফ দিস ইজ বিলংস টু H, এটা যদি H এর মধ্যে থাকে তাহলে আমাদের কি দেখাতে হবে যে এটা এই Cx equal to Z টাকে স্যাটিসফাই করছে। তাহলে নাও আমাদের টার্গেট হচ্ছে এই এলিমেন্টটাকে H এর মধ্যে দেখানো। তাহলে H এর মধ্যে দেখাতে গেলে আমাদেরকে দেখাতে হবে এইটা Cx equal to Z টাকে স্যাটিসফাই করছে। তাহলে x এর জায়গায় এটা বসিয়ে দাও, দিয়ে দেখো যে ওইটা Cx equal to Z হচ্ছে কিনা। সো নাও C অফ, তাহলে x এর জায়গায় কত বসাচ্ছি, x1 lambda প্লাস x2 into 1 minus lambda। এটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দাও। তাহলে এখন যদি এইটা ইকুয়াল টু আমরা জেড দেখাতে পারি এনিহাউ, তাহলে কি বলবো যে x এর জায়গায় এই মানটা দিলেও স্যাটিসফাই করছে। সো দিস ইজ বিলংস টু H। তো দেখো এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি সিটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, c1 x1 lambda প্লাস c1 x2 into 1 minus lambda। এখন খেয়াল করো c1 x1 মানে z and c1 x2 সরি c1 না c ছিল দুটো ক্ষেত্রেই, তাহলে cx1 মানে z, cx2 equal to z, তাহলে z into lambda plus z into 1 minus lambda। কোথা থেকে পেলাম, এটাকে এক নাম্বার দিয়ে রাখো, from 1। ওকে,
তো দেখো এবার এটাকে ক্যালকুলেট করলে এই জেড ল্যামডাটা কেটে যাবে, শুধু জেড পড়ে থাকবে। দেয়ারফোর x1 lambda plus x2 into 1 minus lambda satisfy cx equal to z। তাহলে এটা ইমপ্লাই করছে কি যে x1 lambda plus x2 into 1 minus lambda belongs to capital H, কারণ ক্যাপিটাল এইচ এ থাকার কন্ডিশনই ছিল এটা যে সি এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে জেড হতে হবে, যেটা এখানে হয়েছে। তাহলে এটা ইমপ্লাই করছে, তাহলে দেখো যে কোনো দুটো পয়েন্ট চুজ করলে তাদের কনভেক্স কম্বিনেশনটাও কিন্তু ওই সেটের মধ্যেই থাকছে। এটা ইমপ্লাই করছে কি যে এইচ ইজ এ কনভেক্স সেট। কেন পাশে বলে দেবে, সিন্স x1 and x2 are arbitrary। যেহেতু x1 x2 আরবিটারি, তুমি বলতেই পারো যে কোনো দুটো পয়েন্টের জন্যই তাহলে এই প্রপার্টিটা স্যাটিসফাই করলো, কারণ আরবিটারি চুজ করে তাদের জন্য স্যাটিসফাই করেছে। দ্যাটস ওয়াই দিস ইজ স্যাটিসফাই ফর এভরি x1 x2। তো এই হচ্ছে প্রুফটাকে লিখে নেবে। তাহলে হাইপারপ্লেন হচ্ছে একটা কনভেক্স সেট ফর্ম করছে। নেক্সট যে রেজাল্ট আমরা পড়বো সেটা হচ্ছে যে দুটো কনভেক্স সেটের ইউনিয়ন যেটা আর ইন্টারসেকশন তারা কনভেক্স সেট হবে কিনা সেটা নিয়ে আমাদের ডিসকাশন। পরের এক্সারসাইজ, prove that intersection of two convex set is also a convex set। দুটো কনভেক্স সেট আমাদের কনসিডার করতে হবে, দেখাতে হবে তাদের ইন্টারসেকশনটাও একটা কনভেক্স সেট। তাহলে ধরে নাও যে let h1 and h2 be two convex set and কি আরো ধরে নিলাম কি যে h টা হচ্ছে h1 ইন্টারসেকশন h2। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে ইন্টারসেকশনটা মানে h টা কনভেক্স সেট। এখন কনভেক্স সেটের ডেফিনেশন কি? কনভেক্স সেটের ডেফিনেশন হচ্ছে যে কোনো দুটো পয়েন্ট যদি আমি এখান থেকে চুজ করি তাদের যে কনভেক্স কম্বিনেশন সেটাও এই সেটের মধ্যেই থাকবে। তাহলে শুরুতে আমাদের কি করতে হবে, দুটো পয়েন্ট চুজ করতে হবে। তাহলে let x1, x2 belongs to h। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি দেখো যে x1 x2 এদের যে কনভেক্স কম্বিনেশন সেটা হচ্ছে h এর মধ্যে থাকবে। তাহলে এটা কি ইমপ্লাই করছে দেখো যে x1 x2 belongs to h1 and x1 x2 belongs to h2। তাহলে দেখো যে এই যে x1 x2টা ইন্টারসেকশনের মধ্যে আছে, মানে কি এটা h1 এর মধ্যেও আছে আবার h2 এর মধ্যেও আছে, কেন কি h টা হচ্ছে ইন্টারসেকশন। ঠিক আছে, জাস্ট ইন্টারসেকশন প্রপার্টি থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা ব্যাক ক্যালকুলেশন করলে আমরা ভালো বুঝতে পারবো ব্যাপারটা, যে আমাদের টার্গেট হচ্ছে কি যে এদের কনভেক্স কম্বিনেশন, হ্যাঁ সেটা কার মধ্যে থাকবে, এইচ এর মধ্যে থাকবে। সো আমরা লাস্ট লাইনটাতে আমরা যেখানে আসতে চাই সেটা হচ্ছে কি যে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2, এইটাকে আমাদের কোথায় দেখাতে হবে, এটা আমাদের দেখাতে হবে এইচ এর মধ্যে। তাহলে x1 x2 আমরা এইচ থেকে ধরেছি, যদি দেখাতে পারি এদের কনভেক্স কম্বিনেশনটা এইচ এর মধ্যে আছে তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইচ মানে কি খেয়াল করো, এখানে h1 ইন্টারসেকশন h2, তাই তো? তাহলে আমাদের এই ইন্টারসেকশন দেখাতে গেলে আমাদের দেখাতে হবে কি যে এই h1 এর মধ্যেও আছে এবং h2 এর মধ্যেও এই কনভেক্স কম্বিনেশনটা আছে। সো আমাদের দেখাতে হবে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2 দিস ইজ বিলংস টু h h1 and lambda x1 plus 1 minus lambda into x2 this is belongs to h2।
ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু আমরা যদি আমরা যেহেতু ব্যাক ক্যালকুলেশন করছি, যদি দেখাতে পারি তাহলে কিন্তু এগুলো হবে। তাহলে এটা কিভাবে দেখাবো? দেখো, যেহেতু x1 x2 বিলংস টু h1 অ্যান্ড x1 x2 বিলংস টু h2, তাহলে যেহেতু দেখো h1টা কনভেক্স সেট, তাহলে x1 x2 h1 এর মধ্যে আছে মানে কি, যেহেতু কনভেক্স সেট তাহলে এদের কম্বিনেশনটা h1 এ থাকবে। অ্যান্ড সিমিলারলি x1 x2 যেহেতু h2 তে আছে, তাহলে এদের কনভেক্স কম্বিনেশনটা কোথায় থাকবে, h2 তে থাকবে। তাহলে এখানে লিখে দিতে হবে ল্যামডা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। বা জিরো লেস দেন ল্যামডা লেস দেন 1, ল্যামডার মানটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এটা আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো প্রুফ কমপ্লিট। কেন কি x1 x2 h এ আছে মানে h1 এ আছে অ্যান্ড h2 তে আছে, যেহেতু h1টা আমাদের কাছে কনভেক্স সেট, তাহলে যে কোনো লিনিয়ার কম্বিনেশন h1 এর মধ্যে থাকবে। অ্যান্ড সিমিলারলি যেহেতু h2টা কনভেক্স সেট, তাহলে এদের কম্বিনেশনটা h2 এর মধ্যে থাকবে। এখন দুটোতেই থাকা মানে ইন্টারসেকশনে আছে। এবং এই লাইনের সঙ্গে সাপোর্টিং সেন্টেন্স কি লিখবে, সিন্স h1 অ্যান্ড h2 আর বোথ কনভেক্স, এটা হচ্ছে এই লাইনের সঙ্গে সাপোর্টিং সেন্টেন্সটা লিখে দেবে। তাহলে এখান থেকে কি বলা যাচ্ছে দেখো, তাহলে আমরা যেটা পেলাম যে তাহলে সিন্স x1 x2 আর আরবিটারি, তাহলে এটা ইমপ্লাই করছে কি যে ফর এনি x1 x2 which belongs to h, তাহলে দুটো ইমপ্লাইশন দেওয়াটা ঠিক হবে না, সিন্স x1 x2, আচ্ছা এটাকে এভাবে লিখছি। তাহলে therefore for any x1 x2 belongs to h which imply কি ইমপ্লাই করছে দেখো, যে lambda x1 plus 1 minus lambda x2 this is belongs to h for all 0 less than lambda less than 1। তাহলে এখান থেকে কেন এটা হলো, আমরা পার্টিকুলার দুটো পয়েন্টের জন্য করে ফর অল কেন বললাম, কেন কি x1 আর x2 সিন্স x1 x2 আর আরবিটারি। তাহলে এখান থেকে প্রুফ হয়ে যাচ্ছে যে h is convex set, তাহলে h1 h2 কনভেক্স হলে h টা আমাদের কাছে কনভেক্স সেট। ওকে, তো এরপরে আমরা একটা তাহলে দেখো আমরা দেখলাম যে দুটো কনভেক্স সেটের ইন্টারসেকশনটা কনভেক্স সেট হচ্ছে, সো এদের ইউনিয়নটা কি কনভেক্স সেট হবে? এটা তোমরা এটা তোমাদের কাছে আমার কোশ্চেন, এটা একটু ভাবো, যদি হয় তাহলে প্রুভ করবে, আর যদি না হয় তাহলে উদাহরণ দিতে হবে। তাহলে কোশ্চেনটা কি, যে is the union of two convex set is convex, দুটো কনভেক্স সেটের কি ইউনিয়ন কনভেক্স সেট হবে, এটা হচ্ছে কোশ্চেন। অ্যান্সারটা আমি যখন মানে ভিডিও কল করব তখন আমি অ্যান্সারটা বলে দেবো, আর তোমরা ততক্ষণ ভাবো যে এটা কি হবে। কোশ্চেনটা লিখে নাও। আচ্ছা, নেক্সট আমাদের যে এক্সারসাইজটা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট এক্সারসাইজ, এবং যেটা অলরেডি আমি দেখো যে অবজারভেশনগুলো করলাম আমরা, হ্যাঁ, তো সেই অবজারভেশনগুলো মানে বা এক্সারসাইজগুলো খুবই অবভিয়াস। ফার্স্ট যেটা আমরা করলাম সেটা হচ্ছে যে কোনো হাইপার প্লেন নাকি কনভেক্স সেট। এবার একটু ভাবো যে R2 তে একটা হাইপার প্লেন মানেটা কি।
R2 তে একটা হাইপারপ্লেন মানে যে কোনো লাইন, সেটা এরকমও হতে পারে এরকমও হতে পারে, ঠিক আছে। তাহলে এখন তুমি যদি দুটো লাইন নাও, একটা যদি লাইন নিয়ে নাও, হাইপারপ্লেন চুজ করছো মানে একটা লাইন চুজ করছো, তাহলে দুটো পয়েন্ট যদি x1 আর x2 নাও, তাহলে এদের মধ্যে যে লাইনটা সেটা তো ওই লাইনের মধ্যেই থাকছে, তাই না? সো এনি টু পয়েন্ট, ফর এনি টু পয়েন্ট অন দ্য লাইন, the convex combination that is the line segment are also lie on the line. তাহলে এটা R2 তে ঠিক আছে। এবার R3 তে হাইপারপ্লেন মানে আমরা কি জানি? R3 তে হাইপারপ্লেন মানে জানি আমরা হচ্ছে যে কোনো প্লেন। তাহলে এখন একটা তুমি প্লেন নিয়ে নিয়েছো R3 তে, তাহলে প্লেনের উপরে দুটো যদি তুমি পয়েন্ট নাও, তাহলে সেই দুটো পয়েন্টকে যদি তুমি যে কনভেক্স কম্বিনেশন বের করো, তার মানে কি অ্যাকচুয়ালি লাইন সেগমেন্টটা সেটা তো এই প্লেনের মধ্যেই থাকবে, তাই না? তাহলে ওই জন্য R3 তেও হাইপারপ্লেন, দ্যাট ইজ এ প্লেন ইজ এ কনভেক্স সেট। অ্যান্ড সেকেন্ড পার্টটা দেখো যে দুটো তুমি কনভেক্স সেট নিলে, তাহলে কনভেক্স সেট কেমন হবে? নিশ্চয়ই এরকম টাইপের হবে। এটা একটা কনভেক্স সেট, তুমি আর একটা কনভেক্স সেট নিয়ে নিলে, হ্যাঁ, আর একটা কনভেক্স সেট নিয়ে নিলে, তাহলে এদের যে ইন্টারসেকশন পোর্শনটা সেটা ডেফিনেটলি কনভেক্স হবে, এটাও খুব অবভিয়াস। এবং থার্ড যে রেজাল্ট আমরা এখন প্রুভ করব, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এক্সারসাইজ, যেটা ভালো করে পড়বে। সেটা হচ্ছে কি, যে এই যে ফাইনাইট সংখ্যক যে পয়েন্ট আমরা যেটা আগের দিন আলোচনা করেছিলাম, ফাইনাইট সংখ্যক পয়েন্ট নিয়ে যে তাদের যে কনভেক্স কম্বিনেশন করে যে সেটটা আমরা পাবো, হ্যাঁ, যেমন আমি কালকে আলোচনা করেছিলাম যে এই তিনটে পয়েন্ট x1 x2 x3, এদের যে অল পসিবল মানে এই তিনটে পয়েন্ট দিয়ে যতগুলো কনভেক্স কম্বিনেশন বানানো যাবে, সেটা কি রিপ্রেজেন্ট করে? সেটা রিপ্রেজেন্ট করে এই ট্রায়াঙ্গেলটা। তাহলে এই ট্রায়াঙ্গেলটা নিশ্চয়ই কনভেক্স সেট, তোমরা দেখেই বুঝতে পারছো ছবিটা, যে কোনো দুটো পয়েন্ট নিলে তাদের মধ্যে যে জয়নিং লাইন সেটা ওই সেটের মধ্যে থাকছে। এবার যদি এই তিনটের সঙ্গে আরেকটা পয়েন্ট যদি x4 দেওয়া হয়, তাহলে এই চারটে পয়েন্টে যে কনভেক্স কম্বিনেশন যখন আমরা বের করব, তখন সেটা কী হবে? এটাও কানেক্ট হয়ে যাবে, তাই না? তাহলে ফাইনাইট সংখ্যক পয়েন্টের যে অল পসিবল কনভেক্স কম্বিনেশন, তাদের যে সেটটা, সেটাও কিন্তু একটা কনভেক্স সেট হচ্ছে। তো এইটা হচ্ছে রেজাল্টটা কি, যে সেট অফ অল পসিবল কনভেক্স কম্বিনেশন অফ অল পয়েন্ট আর অলসো এ কনভেক্স সেট। তাহলে কোশ্চেনটা বুঝতে পারলে যে ফাইনাইট সংখ্যক পয়েন্টের যতগুলো কনভেক্স কম্বিনেশন করে যে সেটটা পাওয়া যাবে, সেই সেটটা কিন্তু একটা কনভেক্স সেট হবে, এটা আমাদের কোশ্চেন। তাহলে প্রুভ দ্যাট দ্য set of all possible convex combination of a finite number of point, finite হতে হবে কিন্তু, mind it, finite number of point is a convex set, যে কনভেক্স সেট। এটা আমাদের প্রুভ করতে হবে। কি ফাইনাইট সংখ্যক পয়েন্ট, তাদেরকে নিয়ে যতগুলো কনভেক্স কম্বিনেশন করা যাবে, তাদের যে কালেকশনটা, তো সেটা হচ্ছে আমাদের কনভেক্স সেট। তাহলে প্রথমে ধরে নিই যে কতগুলো পয়েন্ট, ধরে নিলাম p সংখ্যক পয়েন্ট আছে, হ্যাঁ, n সংখ্যক না ধরে p সংখ্যক ধরলাম। তাহলে লেট x1 x2 ডট ডট xp r belongs to Rn, ঠিক আছে, and ক্যাপিটাল X b, ক্যাপিটাল X না, ক্যাপিটাল H করছি, ক্যাপিটাল Hটাকে ধরে নিলাম এই সমস্ত পয়েন্টের কে দিয়ে যে কনভেক্স কম্বিনেশনটা করা যাবে তাদের সেটটা। তাহলে লেট ক্যাপিটাল H be the set of all convex combination be the set of all convex combination of the above point, of the above points, that is,
তাহলে এই সমস্ত পয়েন্টে যতগুলো কনভেক্স কম্বিনেশন করা যাবে সেই সেটটা কেমন হবে? সেই সেটটা হবে এখানে সেই সমস্ত এক্সগুলো থাকবে যে এক্সগুলো কি হবে এদের কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে। দ্যাট ইজ এক্স ইকুয়াল টু কেমন হয় বলো, ল্যামডা 1 প্লাস x1 প্লাস ল্যামডা 2 x2 প্লাস ডট 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 কি লিখবো, ল্যামডা পি এক্স পি। তাহলে এইটাকে আমরা এইভাবে না লিখে এটাকে আমরা এইভাবে লিখছি, সামেশন ল্যামডা আই এক্স আই, আই ইকুয়াল টু 1 টু পি, দুটো একই জিনিস তাই না? তাহলে কি ল্যামডা 1 x1 প্লাস ল্যামডা 2 x2 অ্যান্ড ডট ডট ল্যামডা পি এক্স পি। এবং কি হতে হবে যে যেহেতু কনভেক্স কম্বিনেশন তাহলে এই সামটা মানে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা পির যে সাম, ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 ডট ডট ল্যামডা পি ইকুয়াল টু 1 হতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দেখো, তাহলে মানে কি হলো দেখো যে এইচটা হচ্ছে সেই সমস্ত এক্স যে এক্সগুলো এই পয়েন্টগুলোর কনভেক্স কম্বিনেশন, দ্যাট ইজ এইচ ইজ দ্য কালেকশন অফ অল পসিবল কনভেক্স কম্বিনেশন অফ দ্য অ্যাবাভ পয়েন্ট। এবং সেক্ষেত্রে তোমার ল্যামডাগুলো অবশ্যই গ্রেটার দেন 0 হবে। যখনই দুটো পয়েন্টের জন্য করবে ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা, তখন ল্যামডার রেস্ট্রিকশনটা 0 থেকে 1 হবে, আদারওয়াইজ কোটা করার দরকার নেই। আদারওয়াইজ তুমি শুধু এখানে ল্যামডা আইগুলো অল গ্রেটার দেন 0 করবে। কি বললাম বুঝতে পারলে? যখনই দুটো কম্বিনেশন নেবে ল্যামডা 1, আর যখন তুমি ল্যামডা 1 আর 1 মাইনাস ল্যামডা দিয়ে করবে তখন ল্যামডাটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। আর যদি এইভাবে যোগফলটাকে 1 ধরে নাও সেক্ষেত্রে ল্যামডাগুলো শুধু 0 থেকে বড় বললেই হবে, কারণ 1 থেকে তো এমনিতেই ছোট হবে, কারণ সবাই যদি পজিটিভ হয় তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু কত হবে, এই পুরো পার্টটা 1 মাইনাস সামথিং হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওটা 1 থেকে অবশ্যই ছোট হতে হবে প্রত্যেকটাকে। যাই হোক, তাহলে আমাদেরকে দেখাতে হবে এই সেটটা হচ্ছে কনভেক্স সেট। তাহলে এই সেটটাকে কনভেক্স সেট দেখাতে গেলে আমাদের দুটো পয়েন্ট এখান থেকে নিতে হবে এবং সেই দুটো পয়েন্টকে তাদের যে কনভেক্স কম্বিনেশন সেটাও দেখাতে হবে, এর মধ্যে থাকবে তাই না? তাহলে লেট দুটো পয়েন্ট কি ইউ আর ভি বিলংস টু এইচ। এখন খেয়াল করো যে যদি ইউ ভিটা এইচ এর মধ্যে থাকে তার মানে নিশ্চয়ই ইউ ভিটা এই যে অ্যাবাভ পয়েন্টগুলোর কনভেক্স কম্বিনেশন, কেন কি এইচ এর মধ্যে শুধু কনভেক্স কম্বিনেশনগুলোই আছে। তাহলে এটা ইমপ্লাই করছে কি ইউটা হচ্ছে এই এক্স মানে x1 থেকে শুরু করে xp পয়েন্টের কনভেক্স কম্বিনেশন, দ্যাট ইজ ইউ ইকুয়াল টু কি লেখা যাবে, সামেশন ল্যামডা আই এক্স আই। এখন এখানে যে ল্যামডা 1 ল্যামডা 2 গুলো পাওয়া যাবে সেটাকে আমি নাম দিলাম হচ্ছে, মাথার উপরে একটা ড্যাশ দিয়ে দিলাম, অ্যান্ড ভি এর জন্য যে ল্যামডা 1 ল্যামডা 2 গুলো পাওয়া যাবে সেগুলোকে আমি মাথার উপরে ডবল ড্যাশ দিয়ে দিলাম, কারণ পয়েন্টগুলো তো ফিক্স থাকবে, এই ল্যামডাগুলো চেঞ্জ হবে সেই সঙ্গে এই পয়েন্টগুলো চেঞ্জ হবে তাই না? তাহলে যেখানে কি বলতে হবে, যেখানে অল ল্যামডা আই, এখানে লিখে দিই হোয়ার ল্যামডা আই অ্যান্ড ল্যামডা ডবল ড্যাশ আর গ্রেটার দেন 0 অ্যান্ড সামেশন এটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1। তো যাই হোক, এটা আমরা ইউ আর ভিটা পেলাম। এখন আমাদেরকে কি দেখাতে হবে বলো, আমাদেরকে দেখাতে হবে যে কনভেক্স কম্বিনেশন অফ দিস টু পয়েন্ট আর বিলংস টু এইচ। তাহলে এখন ইউ ভির যে কনভেক্স কম্বিনেশনটা কেমন হবে বলো। এখন নাও কনভেক্স কম্বিনেশন দেখো, খেয়াল করো যে নাও কনভেক্স কম্বিনেশন of uv, এটাকে কিন্তু এটা আগের লাইনে, হ্যাঁ, আর কত হবে বলো, আর না ইজ কত হবে, অলরেডি আমরা ল্যামডাটা ইউজ করে দিয়েছি, তাহলে ল্যামডাটা ইউজ করছি না, তাহলে ল্যামডার জায়গায় অন্য কিছু বলো, আমরা মিউ নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে ইউ আচ্ছা মিন অন্য কিছু নিয়ে নাও, আমি আর নিয়ে নিলাম, মিউ আর প্লাস কি ভি ইন্টু 1 মাইনাস আর। দেখো এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনটা কত হতো, মিউ ইন্টু ল্যামডা প্লাস ভি ইন্টু 1 মাইনাস ল্যামডা, যেহেতু ল্যামডাটাকে আগে নিয়ে নিয়েছি সেই জন্য এটাকে আর নিয়ে নিলাম। তাহলে এক্ষেত্রে দেখো যে বলেছিলাম ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা হলে তোমাকে এই আর এর যে কন্ডিশনটা
সেটাকে অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখন তোমাকে দেখাতে হবে যে এই কনভেক্স কম্বিনেশনটা এইচ এর মধ্যে থাকছে। তাহলে এখন এই যে এই কনভেক্স কম্বিনেশনটা এইচ এর মধ্যে থাকতে গেলে এই কনভেক্স কম্বিনেশনটাকে কি আকারে এক্সপ্রেস করতে হবে? ওই সামেশন ল্যামডা আই এক্স আই আকারে এক্সপ্রেস করতে হবে, মানে এক্স আই গুলোর কনভেক্স কম্বিনেশন দিয়ে সাজাতে হবে। তাহলে সেটা কিভাবে করব দেখো, যে নাও আমার টার্গেট হচ্ছে এই যে এই কনভেক্স কম্বিনেশনটাকে এইচ এর মধ্যে রাখা, দ্যাট ইজ এটাকে এদের কনভেক্স এই পয়েন্টগুলোর কনভেক্স কম্বিনেশন আকারে সাজাবো। নাও ইউ আর প্লাস ভি ইন্টু 1 মাইনাস আর, দিস ইজ ইকুয়াল টু, ইউ মানে কত বলো? ইউ মানে সামেশন ল্যামডা আই ড্যাশ এক্স আই ইন্টু আর, এই পুরোটার সঙ্গে আর, প্লাস সামেশন ল্যামডা আই ডবল ড্যাশ এক্স আই, সবগুলো সামেশন ভ্যারি করবে ফ্রম আই ইকুয়াল টু 1 টু পি, আই ইকুয়াল টু 1 টু পি ইন্টু 1 মাইনাস ল্যামডা, সরি 1 মাইনাস আর ছিল, ল্যামডা না। তো এখন দেখো আমাকে ইউভিতে আমাকে কি এক্স আই কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স আই গুলোকে কমন নেওয়ার চেষ্টা করো। তাহলে খেয়াল করো যে সামেশন দেখো আমি প্রথমে কমন নিয়ে নিচ্ছি আই ইকুয়াল টু 1 টু পি, এক্স আই গুলোকে কমন নেব। তাহলে এক্স আই গুলোকে কমন নিলে কথা হয় বলো, আর ইন্টু ল্যামডা আই ড্যাশ, আর ইন্টু ল্যামডা আই ড্যাশ প্লাস 1 মাইনাস আর ইন্টু ল্যামডা আই ডবল ড্যাশ। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এক্স আইটাকে যদি কমন নিই তাহলে দেখো এইভাবে লিখতে পারছি। এখন এটাকে তুমি ধরে নাও, কিছু একটা ধরে নাও, তাহলে দিস ইজ সামেশন আই ইকুয়াল টু 1 থেকে পি, এটাকে কি নাম দেবো? এটাকে আমি এম আই নাম দিলাম। ঠিক আছে, এম আই এক্স আই। তাহলে এখন খেয়াল করো এই যে ইউ আর প্লাস ভি ইন্টু 1 মাইনাস আর, এইটাকে আমরা 1 থেকে পি এম আই এক্স আই আকারে এক্সপ্রেস করতে পেরেছি। তাহলে এখন শুধু আমাদেরকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে কি, যে এম আইগুলোকে গ্রেটার দেন 0, কি কন্ডিশন দেখাতে হবে? এম আই গ্রেটার দেন 0 অ্যান্ড সামেশন এম আই ইকুয়াল টু 1। তাহলে এই দুটো কন্ডিশন যদি আমরা দেখাতে পারি তবেই বলবো এটা কনভেক্স কম্বিনেশন হচ্ছে, তাই না? তাহলে সেটা দেখো কিভাবে দেখাই। তাহলে খেয়াল করো আমাদের গিভেন কন্ডিশনে ল্যামডা আই আর ল্যামডা আই ডবল ড্যাশ এই দুটো নাম্বারই কিন্তু পজিটিভ ছিল। ঠিক আছে, এবং খেয়াল করো যে এই যে আরটাও পজিটিভ ছিল, আর যেহেতু আর এর মানটা 1-এর থেকে ছোট ছিল এখানে, তাহলে কি হবে যে 1 মাইনাস আরটাও পজিটিভ। তাহলে সিন্স ল্যামডা আই ড্যাশ ল্যামডা আই ডবল ড্যাশ আর গ্রেটার দেন 0 অ্যান্ড কি 0 লেস দেন আর লেস দেন ইকুয়াল টু 1, তাহলে এই দুটো থেকেই ফলো করছে কি আরটাও পজিটিভ এবং 1 মাইনাস আরটাও পজিটিভ। তার মানে এটা ইমপ্লাই করছে এম আই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 অ্যান্ড সামেশন যখন আমি এম আই করবো, খেয়াল করো তাহলে সামেশন এম আইটাকে 1 দেখাতে হবে। তাহলে সামেশন এম আই মানে কত? সামেশন এম আই মানে সামেশন সব এখানে সামেশনগুলো 1 থেকে পি পর্যন্ত ভ্যারি করবে। কত হয় বলো? আর ইন্টু ল্যামডা আই ড্যাশ প্লাস 1 মাইনাস আর ইন্টু ল্যামডা আই ডবল ড্যাশ। তাহলে এবার এই সামেশনটাকে ব্রেক করে দাও। তাহলে সামেশনটাকে ব্রেক করে আরটাকে ফার্স্ট যদি কমন নিয়ে নিই, তাহলে আর ইন্টু সামেশন আই ইকুয়াল টু 1 টু পি ল্যামডা আই ড্যাশ প্লাস 1 মাইনাস আর ইন্টু সামেশন ল্যামডা আই ডবল ড্যাশ। এখন এইদিকে দেখো খেয়াল করো যে ল্যামডা আই ড্যাশ যেটা সেটা কিন্তু 1 অ্যান্ড ল্যামডা আই ডবল ড্যাশ যেটা সেটাও 1। তাহলে ওই দুটো যদি 1 হয়ে যায়, দেখো যে ল্যামডা আই ড্যাশটা 1, এটা হচ্ছে 1, তাহলে এখানেও 1 বসাবে, এখানেও 1 বসাবে, এটাকে 2 নাম্বার নাম দিয়ে রাখো। তাহলে এটা কত হচ্ছে দেখো, আর ইন্টু 1 প্লাস 1 মাইনাস আর ইন্টু 1, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1।
তাহলে এটা কোথায় থেকে পেলাম? এটা পেলাম ফর্ম 2। তাহলে দেখো সামে, তাহলে আমরা এখানে যে ইউ আর প্লাস ভি ইন্টু 1 মাইনাস আর, অর্থাৎ ইউ ভির যে কনভেক্স কম্বিনেশন, তাদেরকে কিন্তু দেখো এক্স আই এর কনভেক্স কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারলাম। তাহলে এখান থেকে কি বলা যায়? দেয়ারফোর ইউ আর প্লাস ভি ইন্টু 1 মাইনাস আর অলসো বিলংস টু, এটাকে কি নাম দিয়েছিলাম? এইচ নাম দিয়েছিলাম সম্ভবত। তাহলে অলসো বিলংস টু এইচ। কেন এইচ এর মধ্যে থাকছে? কারণ এইচ এর মধ্যে তারাই আছে যারা হচ্ছে এই এক্স আই গুলোর কম্বিনেশন। তাহলে এটা ইমপ্লাই করছে যে এইচ ইজ এ কনভেক্স সেট। কেন? কারণ ওই ইউভি গুলো আরবিটারি। সিন্স ইউ কমা ভি আর আরবিটারি। আমাদের থার্ড রেজাল্ট অফ প্রুফ। আমি তোমাদের ঘোষান চক্রবর্তীর বইটা ধরে ধরে পড়িয়ে দিচ্ছি, কোনো জায়গায় প্রবলেম থাকলে বইটা একটু দেখে নেবে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। আমাদের যে আলোচনা এখন সেটা হচ্ছে এক্সট্রিম পয়েন্টের উপরে বা অপটিমাল পয়েন্ট। এগুলো এলপিপির সঙ্গে ডিরেক্ট রিলেটেড, কারণ এরপরে আমি যখন থিওরেমগুলো পড়বো তখন বুঝতে পারবে যে এই কনভেক্স সেট বা তার এক্সট্রিম পয়েন্টের সঙ্গে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, দ্যাট ইজ এলপিপির সলিউশনের কি সম্পর্ক। এক্সট্রিম পয়েন্ট তাহলে আগে প্রথমে আমি গ্রাফিক্যালি তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা কনভেক্স সেট, এটা একটা কনভেক্স সেট। তো তাহলে এর এক্সট্রিম পয়েন্ট হচ্ছে ছবিতে বলে বলছি, এক্সট্রিম পয়েন্ট সেই পয়েন্টটা যেই পয়েন্টটাকে আমরা যে কোনো দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন করে পাবো না। তাহলে কোনো একটা কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট মানে হচ্ছে ওই সেটের সেই পয়েন্টটা যেই পয়েন্টটাকে আমরা ওই সেটের বাকি দুটো মানে বাকি যে কোনো দুটো এলিমেন্টের কনভেক্স কম্বিনেশন করে পাবো না। তাহলে কনভেক্স কম্বিনেশন করে পাওয়া যাবে না মানেটা কি? কনভেক্স কম্বিনেশন করে পাওয়া যাবে না মানেটা হচ্ছে যে কোনো দুটো পয়েন্টের লাইনের ওপরে ওই পয়েন্টটা থাকবে না। যেমন দেখো এই যে এই পয়েন্টটা, ভেতরের পয়েন্টটা কিন্তু এক্সট্রিম পয়েন্ট নয়। কেন কি? দেখো ভেতরের পয়েন্টটা এই লাইনের উপরে আছে, তাহলে আমি বলতে পারি এই পয়েন্ট এবং এই পয়েন্টের কনভেক্স কম্বিনেশনের উপরে এই পয়েন্টটা আছে, তাই না? তাহলে কনভেক্স কম্বিনেশন কি বললাম? যে কোনো দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনের উপরে থাকবে না। তাহলে কোন পয়েন্টগুলো দেখো যে কোনো দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনের উপরে থাকছে না? দেখো যে এই বাউন্ডারির যদি উপরে তুমি যদি এই পয়েন্টগুলো নাও, তাহলে দেখো এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন করলে এই লাইনটা পাওয়া যাবে, তাহলেই কিন্তু এই পয়েন্টটা থাকছে। বোঝা গেল? তাহলে একমাত্র খেয়াল করো এই কর্নার যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোই কিন্তু কখনোই কোনো দুটো পয়েন্টের মধ্যে দিয়ে যে লাইন সেগমেন্টের মধ্যে কিন্তু থাকছে না। সেই জন্য এক্সট্রিম পয়েন্টের ডেফিনেশন হচ্ছে, মানে জিওমেট্রিক্যালি তো কর্নার পয়েন্টগুলো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে যে কোনো পয়েন্টকে বলা হবে কর্নার মানে এক্সট্রিম পয়েন্ট। এ পয়েন্ট এক্স ইজ সেড টু বি এক্সট্রিম পয়েন্ট ইফ it is not lie on the line segment between any two point. তো দেখো ডেফিনেশনটা আমি লিখছি, a point capital X is said to be a point
capital X is said to be এটাকে এইভাবে লিখি, let capital H be a convex, let capital H be a convex set কোথায় in Rn, a point capital X belongs to H মানে ওই কনভেক্স সেটের পয়েন্ট হতে হবে is said to be an extreme point of H এর এটা এক্সট্রিম পয়েন্ট if কোনো দুটো পয়েন্টের লাইন সেগমেন্ট, কোনো দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন করে এই পয়েন্টটাকে পাওয়া যাবে না। তাহলে if না, if and only if, দি ডেফিনেশন অলওয়েজ if and only if হয়, এদিকটা হলে এদিকটা হবে, এদিকটা হলে ওদিকটা হবে। কি there does not exist x1, there does not exist x1 comma x2 belongs to H such that x equal to lambda x1 plus 1 minus lambda into x2 0 less than lambda less than 1। কি বললাম যে দেখো x পয়েন্টটাকে বলা হবে এক্সট্রিম পয়েন্ট যদি x পয়েন্টটাকে কোনো দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন করে যাতে পাওয়া না যায়। এবার সেজন্য দেখো লিখেছি there does not exist x1 x2 যাতে করে তুমি x1 x2 কে কনভেক্স কম্বিনেশন করে পাও, এরকম কোনো x1 x2 পাওয়া যাবে না। এখন খেয়াল করো যে এই ল্যামডাটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে স্ট্রিক্টলি আছে। আমাদের কনভেক্স কম্বিনেশনের ডেফিনেশনে কিন্তু এখানে ইকুয়াল টু ছিল, কিন্তু এখানে কিন্তু ইকুয়াল টু হবে না, স্ট্রিক্টলি হবে। এবার দেখো যে তার মানেটা কি, এটা যদি x1 পয়েন্ট হয়, এটা যদি x2 পয়েন্ট হয়, তাই না? তাহলে কনভেক্স কম্বিনেশন মানে আমরা ভেতরের লাইনটাকে বুঝি। কিন্তু এখন হ্যাঁ আমরা ভেতরের জায়গাটাকে বুঝি, ফাইন। তাহলে এখন খেয়াল করো যে এই যে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2, যদি আমি ল্যামডা মানটাকে 0 ধরে নিতাম তাহলে কোন পয়েন্টটাকে বোঝাচ্ছে? যখন তুমি ল্যামডা মানটা ইকুয়াল টু 0 করবে তাহলে x1টা থাকবে না, তাহলে শুধু x2 পড়ে থাকবে, মানে শুধু এই পয়েন্টটাকে বোঝাচ্ছে। আর যদি তুমি ল্যামডা মানটাকে 1 ধরে নাও তাহলে খেয়াল করো যে এই পার্টটা 0 হয়ে যায়, শুধু x1 পার্টটা পড়ে থাকবে। সো ইফ ইউ টেক ল্যামডা ইকুয়াল টু 0 and 1, then this convex combination are represent the end point of the line segment। তাহলে এখানে আমাদের যে ছবিটা আমরা করেছিলাম, বলেছিলাম কি কর্নার পয়েন্টগুলো এক্সট্রিম পয়েন্ট কোনগুলো, যে এগুলো ছিল এক্সট্রিম পয়েন্ট। এখন খেয়াল করো যে যদি এখানটা লেস দ্যান অর ইকুয়াল টু থাকতো, আমি ধরে নাও এখানে আছে, তাহলে তুমি এই পয়েন্টটাকে দেখো, এটাকে নাম দাও x1, এটাকে নাম দাও x2। তাহলে x1 আর x2 যে কনভেক্স কম্বিনেশন সেটা কিন্তু x2 এবং x1 পয়েন্ট সমেত হতো যদি এখানটা লেস দ্যান অর ইকুয়াল টু থাকতো, তাই না? কারণ তখন তুমি ল্যামডার মানটাকে 0 বসালে এই পয়েন্টটা বা 1 বসালে এই পয়েন্টটা পেয়ে যাবে। তাহলে যদি এখানটায় লেস দ্যান অর ইকুয়াল টু থাকে তাহলে কিন্তু দেখো এই কর্নার পয়েন্টটাও কনভেক্স কম্বিনেশনের মধ্যে চলে আসছে। কিন্তু সেই জন্য এখানে স্ট্রিক্টলি দেওয়া আছে, লেস দ্যান দেওয়া আছে, মানে কি তুমি এন পয়েন্ট দুটোকে বাদ দিয়ে তোমাকে নিতে হবে। তার মানে এই এক্স পয়েন্টটাকে তোমাকে এদের মাঝে কোনো একটা জায়গায় রাখতে হবে, বাট কর্নার পয়েন্টটাকে তুমি সেটা সেইভাবে পারবে না। দেখো এটা হচ্ছে এক্সট্রিম পয়েন্টের ডেফিনেশন, তোমরা পড়ো। সেক্ষেত্রে যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমি তো ক্লাস নেবই লাইভ, তখন ডিসকাস করে নেবে। আচ্ছা, দুটো নোট লেখাটা খুব দরকার এখানে। তো ফার্স্ট নোট দেখো যে কোনো কনভেক্স সেট যদি শুধুমাত্র একটা পয়েন্ট নিয়ে হয়, এটা আমার আগেই বলা উচিত ছিল যে সিঙ্গেলটন ধরো কোনো একটা সেট, সেটা কিন্তু কনভেক্স সেট। ধরো আমি সিঙ্গেলটন নিলাম 1,2 এই পয়েন্টটা, তাহলে এটা একটা কনভেক্স সেট, কারণ এখানে একটাই পয়েন্ট আছে। ছবিটা কি হবে, জাস্ট একটা এই পয়েন্টটা। এবার এটা তো কনভেক্স সেট ডেফিনেটলি, কারণ এখানে তুমি দুটো পয়েন্ট তো পাবেই না যাদের কনভেক্স কম্বিনেশন বাইরে যাবে। কনভেক্স সেট না হওয়ার কন্ডিশনটা কি, ওই সেটের মধ্যে দুটো পয়েন্ট পেতে হবে
যাতে করে তাদের কনভেক্স কম্বিনেশনটা বাইরে চলে যায়। বাট এখানে তুমি দুটো পয়েন্ট পাবেই না, একটাই তো পয়েন্ট আছে। সো বাই মানে কনভেনশন ট্রিভিয়ালি সিঙ্গেলটন সেট অলওয়েজ এ কনভেক্স সেট। এবার সিঙ্গেলটন সেটের ক্ষেত্রে কিন্তু ওই পয়েন্টটাই এক্সট্রিম পয়েন্ট হয়ে যায়। তাহলে ওই জন্য লিখতে হবে যে আ কনভেক্স সেট containing মানটা আমার ভুলেছে, contain CONTAINING containing a single point will have the point as its extreme point, TRE extreme point। বলছে সিঙ্গেলটন সেটকে কন্টেন করে যে কনভেক্স সেটটা থাকবে, অ্যাকচুয়ালি এই কনভেক্স সেট কন্টেইনিং সিঙ্গেলটন পয়েন্ট কথাটা বলার দরকারই হয় না, শুধু এ সেট কন্টেইনিং সিঙ্গেল পয়েন্ট বললেই হতো, কারণ সিঙ্গেল পয়েন্টকে কন্টেন করে ওটা অলওয়েজ কনভেক্স সেট। হ্যাঁ, তাহলে যেটা এখানে যেটা বলা হলো, কোনো একটা কনভেক্স সেট যার মধ্যে একটাই পয়েন্ট আছে সেটা কিন্তু ওটা ওর এক্সট্রিম পয়েন্ট হিসাবেই থাকবে। অ্যান্ড সেকেন্ড নোট দেখো যে কোনো কনভেক্স সেটের যে এক্সট্রিম পয়েন্ট থাকবেই সবসময় এটা নেসেসারি নয়। হ্যাঁ, তাহলে বলো যে কোন কনভেক্স সেটের কোনো এক্সট্রিম পয়েন্ট থাকবে না। এই যে বোর্ডটা, এই বোর্ডটাকে যদি আমি পুরোটাকে নিয়ে নিই, মনে করো এই পুরো R2কে আমি নিয়ে নিয়েছি, বা R2-র মধ্যে ধরো তুমি পুরো এক্স অ্যাক্সিসকে নিয়ে নাও। এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা পয়েন্টই মানে কোনো পয়েন্টই এক্সট্রিম পয়েন্ট নয়। কেন কি, দেখো এই পয়েন্টটা এই দুটো লাইন সেগমেন্টের উপরে আছে, এই পয়েন্টটা এই দুটো লাইন সেগমেন্টের উপরে আছে, তাহলে কর্নার পয়েন্ট কোথায় আসবে? সবই তো তোমার ওই লাইন সেগমেন্টের উপরে থাকছে, তাই না? সো এনি লাইন, তাহলে লাইন বলো বা প্লেন বলো, এদের কিন্তু কোনো এক্সট্রিম পয়েন্ট নেই। তাহলে এটা একটা নোট করার বিষয় যে কনভেক্স সেট মানেই তার এক্সট্রিম পয়েন্ট থাকবে, এটা ঠিক নয়। তাহলে এ স্ট্রেট লাইন or a plane has no extreme point, তাহলে আমরা দেখলাম যে কোনো কনভেক্স সেটে এক্সট্রিম পয়েন্ট নাও থাকতে পারে। এন্ড থার্ড কন্ডিশন কি, এমন একটা সেট বলো যার প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে কর্নার পয়েন্ট, কি হবে বলো? তো সেক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে সার্কেল, এই সার্কেলের কিন্তু, বা সার্কেল না নিয়ে তুমি ডিস্ক নিতে পারো, ঠিক আছে? এই ডিস্কের ক্ষেত্রে কিন্তু দেখো প্রত্যেকটা পয়েন্টই মানে এই বাউন্ডারির প্রত্যেকটা পয়েন্টই কিন্তু কর্নার পয়েন্ট, এটা মনে রাখবে। তাহলে এই হচ্ছে এক্সট্রিম পয়েন্টের আলোচনা। তাহলে এরপরে কিছু অঙ্ক করব আমরা। কোনো একটা সেট কনভেক্স সেট হবে না হবে সেটার ডিসকাশন। তো একটা প্রবলেম লিখছি দেখো, শো দ্যাট এখানে এই সেটটা মানে কি, সেই সমস্ত পয়েন্ট থাকবে x1 x2 থাকবে, R2-তে নেওয়া হয়েছে এটা, যাতে করে কি হয় যে x1 এর মানটা লেস দ্যান ইকুয়াল টু 5 আর x2 এর মানটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 ইজ এ কনভেক্স সেট। তো এটা আমাদেরকে দেখাতে হবে। তো ছবিটা একটু দেখে নাও, এখানে সেই সমস্ত পয়েন্টগুলো নেওয়া হয়েছে যার এক্স কোঅর্ডিনেটটা 5-এর থেকে সবসময় ছোট হবে। তাহলে আমি যদি এটাকে ধরি 5,0, তাহলে 5-এর থেকে ছোট হচ্ছে এই দিকটা, আর x2টা মানে ওয়াই কোঅর্ডিনেটটা, সেকেন্ড কোঅর্ডিনেটটা বা অর্ডিনেটটা 3-এর থেকে বড় হবে। তাহলে দেখো এটা ধরো y ইকুয়াল টু 3 লাইন, তাহলে এর এই দিকে থাকবে এবং এর ওপরের দিকে থাকবে, তার মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাদেরকে দেখাতে হবে কনভেক্স সেট। তো আমরা এই প্রুফটা যখন আমি ক্লাস নেব
লাইভে, তখন আমি করে দেবো। তার আগে তোমরা ট্রাই করো, দেখো ভালো করে, যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করে নেবে।